নামানোর আগে একটু জিরার গুঁড়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। ধুন্দুলটা ছিলে নিয়েছি, এখন কেটে নেব, কেটে তারপরে বসাবো। তেলে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু কষাবো। লবণও দিয়ে দিলাম। কষানো হলে মশলা দেব। মশলা কষানো হয়েছে, আদা রসুন কষানো হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। ধুন্দুলে একটু কম মশলাই দেই, ধুন্দুলটা একটু পাতলা পাতলাই ভালো লাগে। মশলাটা ভালো মতো কষানো হোক, একটু পানি দিয়ে কষাবো। কতগুলো আস্তা পেঁয়াজ, ভালো মতো ব্লেন্ড হয় নাই। মাঝে মাঝে কয়েকটা আস্তা পেঁয়াজ থেকে যায় ব্লেন্ড করার সময়, ঠিক আস্তা না, এই যে আধা ভাঙ্গা আর কি, পরে মিশে যায়, কোনো অসুবিধা হয় না। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। আমার মেয়ের সবচেয়ে প্রিয় মাছ হলো চিংড়ি। ছোটোবেলায় প্রতিদিন ওকে চিংড়ি মাছ ভেজে দিতে হতো, ও খেত বসে বসে। এখনও তার ফেভারিট চিংড়ি মাছ। তার জন্যই এই রান্না আজকে। হ্যাঁ, আমার মেয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি। তো ও ফোনে বলছে যে আম্মু ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খাবো, আয়ের মাছ খাবো, লাউ শাক, তো এগুলো রান্না করে রাখতেছি। এটার সাথে আলুটাও দিয়ে দিব, অনেক সময় আলু সিদ্ধ কম হয়। আলুটা একটু আগে দিলাম, তারপরে ধুন্দুল দেবো। একটু একটু কষাবো, তারপরে এই ধুন্দুলটা দিয়ে দেব। আমার অনেকবারই এমন হয়েছে যে আলু সিদ্ধ হয় নাই, তো এই জন্য এখন ওই ধুন্দুল বা ঝিঙ্গা এই টাইপের কিছু রান্না করতে গেলে আলুটা আগে দিই, তারপরে আলু আগে দিয়ে তারপরে ধুন্দুল বা ঝিঙ্গা যেটাই রান্না করি এটা পরে দিই। একটু কষানো হোক, ভালো মতো কষানো হলে ধুন্দুল দিয়ে দেব। আলু কষানো হয়ে গিয়েছে, এখন ধুন্দুল দিয়ে দেব। আমি ধুন্দুলে পানি দিব না, দেখি এটার থেকে কতটুকু পানি ওঠে। এখন একটু ঢেকে রাখবো।
দেখেন কি সুন্দর কালার। এই সবুজ কালারটার জন্যই ধন্দুল ভালো লাগে। ধন্দুল থেকে পানি উঠতেছে, পানি আর মনে হয় না দিতে হবে, দেখি আর একটু রেখে। কি সুন্দর কালার। আর একটু সিদ্ধ হলে আমি নামাবো, কারণ আমি ওই সবুজ থাকতে থাকতেই নামিয়ে ফেলি, সুন্দর লাগে দেখতে। আর একটু থাকুক। হয়ে গেছে মনে হচ্ছে। দেখেন কালারটা কি সুন্দর। বেশি সিদ্ধ করলে এই কালারটা থাকবে না। আর ধুন্দুল তো নরম, অত বেশি সিদ্ধ হতে সময়ও লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তাই এই হলো ধুন্দুল তরকারি। আর কয়েকটা মরিচ একটু ফেলে দিয়ে দিলাম, কারণ ধুন্দুলটা তো একটু মিষ্টি মিষ্টি, একটু মানে একটু কাঁচামরিচের ঝালটা হলে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। বিলাতি ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতার গ্রান একদম তরকারির স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। এই তো হয়ে গেল আমাদের ধন্দুল তরকারি। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। এটা খুবই সাধারণ একটা তরকারি, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।